মিডিয়া না থাকলে আমরা আমাদের ভাবনাগুলি মানুষের কাছে উপস্থাপন করতে পারতাম না। আবার আমাদের সুরক্ষার জন্যও মিডিয়া একটা বিশাল ভূমিকা পালন করে। মানুষ মিডিয়ার প্রয়োজনীয়তা, এখন মিডিয়া তো মাল্টিমিডিয়া হয়ে গেছে, এটা প্রত্যেকের পকেটে পকেটে এখন আপনার একটা মোবাইল যদি অ্যান্ড্রয়েড সেট থাকে তাহলে এটা একটা মিডিয়া হাউস। সব মিডিয়া বিভিন্ন জায়গায় পৃথিবীতেও মিডিয়ার গুরুত্ব উপলব্ধি করে, আমাদের দেশেও। কিন্তু দেখা গেছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন ভিত্তিক যে মিডিয়াগুলি আছে প্রত্যেকেরই এক সম্পাদকীয় নীতি থাকে, সেই নীতির বাইরে অনেক সময় যাওয়া যায় না। অনেক ক্ষেত্রে আবার গত 16 বছর এই অবৈধ এবং ডিকটেটর অনির্বাচিত সরকারের সময় আমরা যেটা দেখেছি, ডিজিএফআই, এনএসআই, সিটিএসবি, এসবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে মিডিয়াগুলিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে, তাদের মন মতো করে গ্রুপ ওয়াইজ সংবাদ প্রকাশের চেষ্টা করেছে। সেক্ষেত্রে সব সময়ই, নির্বাচিত সরকারের সময়ও অনির্বাচিত সরকারের সময়ও, ইসলাম এবং ইসলামী ব্যক্তি, ইসলামী দল এবং ইসলামী ঘরানার মানুষগুলি মিডিয়ার কাছে উপেক্ষিত থেকেছে। যার কারণে ইসলামী ঘরানার মিডিয়া অতীব প্রয়োজন। আওয়ার ইসলাম, এটা আমাদের ইসলামী ঘরানার মিডিয়ার মধ্যে একটা নির্ভরযোগ্য এবং যদি বলি প্রথম সারির মিডিয়া হাউস, এটা ভুল হবে না। এবং ওনাদের সমাজে প্রভাব অনেক। আওয়ার ইসলামের কোনো নিউজকে মানুষ কোনো রকমের প্রশ্নবান ছাড়াই এটাকে সত্য বলে ধরে নেয়, সত্য জ্ঞান করে, এবং দিন দিন এক পাঠক এবং এর দর্শক বৃদ্ধি পাচ্ছে। আমরা এই আওয়ার ইসলামের মতো আরও ইসলামী মিডিয়া হাউস হোক, সেটা প্রত্যাশা করি। আমরা দেখেছি মিডিয়ার বাইদের উপরই খুব বেশি থাকে। আমরা বিভিন্ন হত্যাকাণ্ড, সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার কতবার পিছিয়েছে, এই পর্যন্ত বিচার হয়নি। আমরা এখনও দেখছি যারা এই জুলাই বিপ্লব পরবর্তী সত্য উপস্থাপন করছেন, তাদের মধ্য থেকে মফস্বলে বিভিন্ন জায়গায় সাংবাদিক বন্ধুরা যারা সত্যকে উপস্থাপন করছেন, তাদের হাত পাও ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে হসপিটালাইজ করা হচ্ছে। এজন্য মিডিয়া এবং মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া মালিক, তাদের সুরক্ষার জন্য আইন প্রয়োজন, তাদেরকে সুরক্ষা দেওয়া দরকার। তাদের ওয়াইজ বোর্ডের মাধ্যমে যেই সরকারি প্রণোদনা ব্যবস্থাপনা, এইটা অপ্রতুল, এটাকে আরও ব্যাপক করা দরকার। প্রয়োজনে ইসলামী ঘরানার মিডিয়ার জন্য আলাদা করে আপনার নিয়ম করে, গ্যাজেট করে, তাদের জন্য আলাদা ওয়াইজ বোর্ড গঠন করে ওনাদেরকেও সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি সেটা হলো যে আমরা যারা রাজনীতির ময়দানে কাজ করি, বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ, মিডিয়াম এবং মধ্যসারির এবং নিম্নসারির নেতারা আছি, আমরা আমাদের এই ঘরানার মিডিয়াকে আমাদের জায়গায় থেকে সার্বিক সহযোগিতা করা প্রয়োজন এবং এগুলির জন্য উত্তরোত্তর উন্নতি হয় কী করে সেটা ভাবা দরকার। আর সর্বক্ষেত্রেই তো বৈষম্যের শিকার হই আমরা। ইসলাম যখন যুক্ত হয় তখনই বৈষম্যের শিকার হই। আমাদের মেধাবীরা, আমাদের বিশেষত মাদ্রাসা অঙ্গনের, কওমি মাদ্রাসা অঙ্গনের যারা যেখানেই পা রেখেছেন, সফলতার চূড়ান্তটা অর্জিত হয়েছে। আমরা দেখি বিশ্ব দরবারে কোরআনের যে প্রতিযোগিতা, সেখানে আমাদের ছোট্ট বাংলাদেশটি অনেক দিক থেকেই পিছায়া, কিন্তু কোরআনের জায়গায়, কোরআনের কম্পিটিশনের জায়গায় 70-72টা দেশে আমাদের দেশের ছাত্ররা 1 নম্বর হয়। আজকে আমাদের কওমি মাদ্রাসার যে শিক্ষার মান, এখানে দাওরা হাদিসকে মাস্টার্স অ্যারাবিক এবং মাস্টার্স ইসলামিক হিস্ট্রি দেওয়া হয়েছে ঘোষণা, আজকে পর্যন্ত এই সনদ কার্যকর করা হয়নি। আমরা দেখি কামিল পাশ করবার পরে মাস্টার্সের মান দেওয়া হয়েছে, কিন্তু মাস্টার্স করে যেভাবে বিসিএসে অংশগ্রহণ করা যায়, কামিল পাশ লোকটি বিসিএসে অংশগ্রহণ করতে পারে না। কওমি মাদ্রাসায় দাওরা পড়ে মাস্টার্স পাশ করা একটা মানুষ যেখানে যেখানে চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে, কম্পিটিশনে যেতে পারে, আমাদেরকে সেই কম্পিটিশনেই যেতে দেওয়া হচ্ছে না। তাহলে বৈষম্য তো এখানেও রয়ে গেছে। যারা বৈষম্য মুক্তির দাবিতে আজকে বিপ্লব সাধন করলেন, এই বিপ্লবে আমাদের অংশীদারিত্ব আছে। আমাদেরও প্রায় 86 জন কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ফারেগ আলেমরা জীবন দিয়েছেন। তাহলে এই বিপ্লবের অংশীদার আমরা। আমাদের দল এবং ওলামায়ে কেরামের যারা জেল খেটেছেন, অর্ধেক ওলামায়ে কেরাম আমাদের দলের সর্বাধিক আলেমরা জেল খেটেছেন। মাওলানা মুফতি মঞ্জুরুল ইসলাম মাহফিন্দি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মনির হুসেন কাসিমি সাহেব, মাওলানা মোহাম্মদুল্লাহ জামি সাহেব, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব, আমি নাসিরউদ্দিন খান, মাওলানা নাসির মনির, মাওলানা শাহিনুর প্রসাদ চৌধুরী, এইভাবে আমাদের দলের ছোট বড়, মাওলানা রফিকুল ইসলাম মাদানী যুব জমিয়তের, এইভাবে আমাদের দল থেকে একটা বৃহত্তর সংখ্যক আমরা জেল খেটেছি এবং ঘুম থেকেছি, রিমান্ড থেকেছি। সব কিছুর পরে এখন বিপ্লব
পরবর্তী যে বৈষম্যের কথা বলা হয়েছে, বৈষম্যের জায়গায় আমাদের এই বিষয়গুলি আলোচনায় আনবা দরকার। এখানেও বৈষম্য দূর করা দরকার। আমাদের কওমি মাদ্রাসায় দাওরা পড়া মাস্টার্সের সমমান পেয়ে অন্য কলেজ ভার্সিটি থেকে মাস্টার্স করলে যেই জায়গায় সরকারি কর্মক্ষেত্রে দেশ পরিচালনায় দেশ শাসনে যেভাবে যেতে পারে এইভাবে যাওয়ার সুযোগ করে দেওয়ার দরকার এবং বিসিএসে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া দরকার। আমাদের সরকারি কোনো সাপোর্ট ছাড়াই আজকে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলি প্রিন্ট এবং অনলাইন ভিত্তিক ইলেকট্রনিক্স মিডিয়া আপনার আবির্ভূত হয়েছে। এই আওয়ার ইসলামও একটি একদম স্ব-উদ্যোগে একজন ব্যক্তি তার চিন্তা চেতনা মননশীলতা তার মনের সৌন্দর্য এবং মনের সাহস এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। এটাকে যদি রাষ্ট্রের সহযোগিতা এবং অন্য মিডিয়া কর্পোরেশন বা মিডিয়া হাউসগুলি যে সহযোগিতা পায় এটা যদি পাইতো তাইলে আমরা মনে করি এটা আরও সর্ববৃহৎ আকারে এটা এদেশের মানুষের এবং এদেশের গণতন্ত্রের এদেশের ভোটাধিকার রক্ষার এদেশে বৈষম্যমুক্ত করবার জন্য ভূমিকা রাখতে পারতো। এই জন্য আমরা চাই এই দুমুখ নীতি বন্ধ হোক, ইসলামী গণনার মিডিয়া আরও প্রতিষ্ঠিত হোক, আরও নতুন নতুন আবির্ভূত হোক। যে ভাইদের লিখনির যোগ্যতা আছে, বলবার যোগ্যতা আছে, প্রেজেন্টেশনের যোগ্যতা আছে, ওনারা এই মিডিয়া হাউসগুলিকে আরও সমৃদ্ধ করুক। রাষ্ট্র নিজের যদি মিডিয়াগুলিকে সন্তান মনে করে তাহলে ইসলামী গণনার মিডিয়াগুলিকেও যেন নিজেদের সন্তান মনে করে, সন্তান এবং সন্তানের মধ্যে যেন বৈষম্য না করে সেই প্রত্যাশা করি এবং এর অপ্রয়োজনীয়তা অপরিসীম। আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার এবং মানবিকতা প্রতিষ্ঠার ভোটাধিকার লড়াইয়ে আমাদের এই মিডিয়াগুলি হতে পারে আমাদের একটা অন্যতম অনুষঙ্গ এবং আমাদের এই কথাগুলির প্রচার এবং এগুলির পাহারাদার। আমরা হয়তো এই কথাগুলি দ্বারা জনমত তৈরি করে একটা পরিবেশ তৈরি করব, কিন্তু মিডিয়া যদি তখন আমাদের পাহারাদারির ভূমিকাটুকু না রাখায় তাহলে দেখা গেল আমাদের অর্জনগুলি বিনষ্ট হয়ে যাবে, আমাদের অর্জনকে আমরা ধরেই রাখতে পারবো না। সেক্ষেত্রে আমি মিডিয়াকে রাষ্ট্রের তৃতীয় অনুষঙ্গ মনে করি এবং তৃতীয় স্তম্ভ মনে করি। ইসলামী গণনার মিডিয়াও আমাদের ইসলামের জন্য একটি অন্যতম অনুষঙ্গ হয়ে উঠুক সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আওয়ার ইসলামের মাধ্যমে সকল দর্শক শ্রোতা এবং আওয়ার ইসলামের কলাকৌশলী সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফিজ।